মাদ্দাজিল্লাহুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী হুজুর আল্লামা আবুল হাসান উমাইর রিজভী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের নির্ধারিত বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে হুজুর আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়াস সালামু লি আহলিহিমা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अहल सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर नजीम है और ना वो है इतरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا तुझे से और जन्नत से क्या मतलब बातिलों दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার আহলে সুন্নাহ ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং যুব সেনা ছাত্র সেনার ব্যবস্থাপনায় প্রবাসী সেনানী পরিষদ এনায়েতপুর এবং এর সার্বিক সহযোগিতায় অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম মিল্লাতের সার্বিক
সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের শরণার্থে 40তম মাশাআল্লাহ ঐতিহাসিক সুন্নি সম্মেলন 2025। আজকের সম্মানিত সভাপতি জননেতা মৌলানা মোহাম্মদ ইসহাক আনসারী, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ধুলাই ইউনিয়ন এনায়েতপুর শাখা, পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী রফিক সাহেব, আজকের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ সেলিম সিআইপি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুনুল ইসলাম তালুকদার, প্রধান বক্তা মজলুম জননেতা সুলাইমান ফরিদ, জননেতা অ্যাডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী, জননেতা আলহাজ মাওলানা আল্লামা মীর মোহাম্মদ আব্দুর রহিম মুনিরি এবং মঞ্চে আসীন আমার ডানে এবং বামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম নিতে গেলে সবাই আমার অতীব শ্রদ্ধাভাজন, নেহায়ত কাবিল এহতরাম বুজুর্গ ওলামা আহলে সুন্নাহ এবং অতিথিবর্গ, সমবেত ব্রাদারানে মিল্লাত, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে সংযুক্ত হয়েছেন, দেশ থেকে এবং প্রবাসী যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সকলের ইখলাসে মোহাব্বতকে কবুল এবং মঞ্জুর করুক। বড় আওয়াজে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, উপস্থাপকের উপস্থাপনায় শুনেছেন আমি অধমকে একটা জিম্মাদারি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, যার খেলাফত আমলে গোটা বিশ্বের বিশ্বে ইসলাম প্রচারিত এবং প্রসারিত হয়েছিল। ইসলামের নেতৃত্বে এবং কর্তৃত্বে গোটা জাহান মুসলমানদের আয়ত্তে আসছিল। সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আর বর্তমান প্রেক্ষাপট অতীব গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি মনে করছি, কারণ যারা ইসলামের কথা বলে সবার উচিত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতের সময়টাকে রিচার্জ করা, যেই আদর্শের মাধ্যমে ওনারা একটার পর একটা শুধু দেশ না মহাদেশ, একটার পর একটা মহাদেশ নিজেদের আয়ত্তে এনেছিলেন। আমরা এখনো যদি ওনাদের অনুসারী হই, এখনো মুসলমানদের ক্ষমতা আছে। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করছেন না কেন? আমরা সাহাবীদের অনুসরণে না থাকার কারণে। কথা বলুন ঠিক না? এখন তো ইসলাম ব্যবহার করে মানুষকে জুলুম করার জন্য, আছে না এরকম? ইসলাম ব্যবহার করে জুলুম করা, এটা কত বড় মারাত্মক। মুসলমান মানুষের কি চাকরি খায় না দেয়? এখন ইসলাম নামে চাকরি খায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, একটা ইসলাম আসছে মদিনা শরীফ থেকে, আরো অনেক ইসলাম আছে, এগুলার প্রতিষ্ঠাতা আমাদের নবীও না, এগুলার আগমন মদিনা থেকে নয়, এগুলা এক এক দেশের থেকে এই ইসলাম আসছে, বেশি দিন হচ্ছে না। কারো বয়স, কোন ইসলামের বয়স 70 বছর, কোন ইসলামের বয়স 150 বছর থেকে 200 বছর, এর উপর আর নাই। কিন্তু ইসলাম বাস্তবিক যে ইসলামের কথা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের বয়স কত? যে ইসলাম নবীজি আমাদের মাঝে প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম
নিজেদের জান কোরবান করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামের বয়স 1400 থেকে 1450 বছরের কাছাকাছি। আসুন ভাইরা আমার, শুরুতেই যিনারা ইসলাম প্রচার করেছেন, ইসলাম প্রচার করার সাথে সাথে বেশি দিন নয়, নবীজির ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন নবীজির ইন্তেকালের 2.5 বছর পর। তো নবীজির ইন্তেকালের 2.5 বছর পরে দায়িত্ব নেওয়ার পর এই 12 বছর পর্যন্ত উনি যে দায়িত্ব পালন করেছেন, এই 12টা বছরে ইসলামকে গোটা বিশ্বের মধ্যে পৌঁছাই দিয়েছেন, ক্ষমতায় এনেছিলেন অর্ধজাহান। একটু জোরে বলুন মারহাবা। কেমনে? সেই নবীজির আদর্শে, নবীজির অনুসরণে। নবীজি যা আদেশ করেছেন সেটা পালন করেছিলেন। আমার আগেও আয়াত বারবার শুনেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুমের ব্যাখ্যাতে যারা খুলাফা এরাও আছে, যারা মাযহাবের ইমাম এনারাও আছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই উমরাদেরকে এতাত করার মাধ্যমে ইসলামী যারা উমরা, ইসলামী যারা আমির, ইসলামী আমির কারা হয়, আমির হওয়ার জন্য কতটুকু যোগ্যতা লাগে, আমিরত্ব এটা চাইতে পারে না, এটা দেওয়া হয়। এই প্রসঙ্গে আগে কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, এরপরে ফারুক আজমের শাসন ব্যবস্থাকে উনি কিভাবে চালিয়েছিলেন সেটা আমি উপস্থাপন করার চেষ্টা চালাবো। আগে কয়েকটা হাদিস যেগুলো আমি বুখারী শরীফ থেকে নোট করেছি, এগুলা প্রথমে শোনাচ্ছি। বুখারী শরীফ 7147 নং আয়াত, এই হাদিসটি আগে শোনাচ্ছি। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বর্ণনা করছেন। قال رسول الله, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআল আল ইমারাতা। নবীজি হযরত আব্দুর রহমান ইবনে সামুরাকে সম্বোধন করে গোটা মুসলিম মিল্লাতকে, নবীজির সমস্ত উম্মতকে আদেশ দিয়ে দিচ্ছেন। খেতাব যদিও বা একজন খাস, কিন্তু হুকুম আম, সবার জন্য। নবীজি একজনকে বলে সবাইকে শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআল আল ইমারাতা, তুমি ইমারত চাইও না। ইমারত প্রধান সরদারগিরি, এই কর্তৃত্ব, নেতৃত্ব, ইমারত তুমি চাইও না। যদি তুমি চেয়ে নাও একটা বিষয়, যদি তোমাকে দেওয়া হয় অন্য বিষয়। একটা হলো ইমারত মানে গদি বা সরদারগিরি বা প্রধান। এই যে আমির, এই ইমারত থেকে আমির। দেখেন, কারণ আমার নবীজির খেলাফত ছিল 30 বছর। 30 বছর পর্যন্ত খলিফায়ে রাসূল হবেন, এরপর থেকে ইমারত শুরু হবে, এরপর থেকে আমির হবে। সেজন্য হযরতে আমিরে মুআবিয়া বলা হয়। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আমির ছিলেন, উনি খলিফা ছিলেন না। খলিফা ছিলেন ওনারা, ইনার আগের গোলা। আমার নবীজি আব্দুর রহমান ইবনে সামুরাকে সম্বোধন করে বললেন, এই আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি ইমারত চাইও না। ফাইন ওতিতাহা আন মাসআলাতিন, তোমার চাওয়ার কারণে, তোমার চাহিদার কারণে তুমি যখন খুঁজে নাও, এই আমাকে ভোট দিও, আমাকে এটা বানাইও,
তোমার চাহিদা অনুযায়ী যদি এই আমির তুমি হয়ে যাও, তোমার কাছে যদি এটার চাওয়া থাকে, তুমি যদি এটা কামনা করো, এই আমির হওয়ার জন্য তোমার কামনা যদি হয়, তাহলে অখিলতা ইলাইহা, সে আমিরের দায়িত্বের ওয়াকালত তোমার উপর হবে। আমার আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন না, জিম্মাদারি তোমার উপর। তুমি যদি চেয়ে নাও, এটার জিম্মাদারি তোমার। তুমি যদি হক আদায় না করো, তাহলে খবর আছে। খবর কি? আমি একটা হাদিস শোনাবো, যাতে এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়। দেখেন, নবীজি বললেন, তুমি যদি চেয়ে নাও, তাহলে তুমি নিজেই ওয়াকিল, এটার জিম্মাদারি তোমার। এটা হক যদি আদায় না করো, খবর আছে। আর তুমি যে ওয়াইন ওতিতাহা মিন গায়রে মাসআলাতিন, তোমার চাহিদা ছাড়া, তোমার কামনা ছাড়া তোমাকে যদি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দায়িত্বটা দেওয়া হয়, আমির যদি তোমার চাহিদা ছাড়া তোমাকে বানানো হয়, তখন অনিন্তা মানি অইন্তা, তোমাকে নবীজি বলছে অইন্তা, তোমাকে ইয়ানাত করা হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করা হবে, তোমাকে আমার আল্লাহ সহযোগিতা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, খুলাফায়ে রাশিদুন, ইনারা একজনও নিজেদের চাহিদাই হয় নাই, ইনাদেরকে দেওয়া হয়েছে। ওনাদের আমলে যারা যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন বা বিভিন্ন এলাকা ভিত্তিক গভর্নর হয়েছিলেন, একজনও চাহিদা অনুযায়ী হয় নাই, বরঞ্চ ইনাদেরকে খলিফার পক্ষ থেকে চেয়ে বেছে বেছে কিনি কার উপযুক্ততা আছে, কতটুকু যোগ্যতা রাখেন, এগুলা দেখে দেখে এক এক জায়গার এক একজনকে আমির বানানো হয়েছে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা সমাজের আমির বানাই দিই, সরদার বানাই দিই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, এমপি বানাই আমাদের ভোট দিয়ে। তো আমরা কি করি? আমরা ভোট দিয়ে দেখা যায় অনেক সময় একজন জালেমকে নির্বাচিত করে বসে থাকি। কথা বলুন ঠিক কি না? নামাজ পড়েন আমি জানি, এরপরে ভোট দিই। তার সাথে জুলুমের সম্পর্ক, তার সাথে অন্যায়ের সম্পর্ক, এরপরে আমি ভোট দিই। ভোট দিয়ে জালেমকে আমরা প্রধান বানাই দিই। এই বিষয় বাংলাদেশে চলে কিনা বলেন? যদি আমার ভোটে, আপনার ভোটে উনি যদি জালেম যদি নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে জুলুম করলে, জালেম জুলুম করে যে গুনার ভাগী হয়, ওই ভোটদাতাও একই গুনার ভাগী হয়। কারণ আপনার ভোটেই এই বান্দা জুলুম করার সহযোগিতা করেছেন, আপনি তাকে জালেম বানিয়েছেন। কথা বলুন ঠিক না? সেজন্য ভোট দেওয়ার ক্ষেত্রেও আকলটাকে ব্যবহার করতে হবে। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। আমিন বলেন। এক নাম্বার কি বললাম? যদি চাহিদা থাকে আমির হওয়ার, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে তাকে ওয়াকিল বানানো হবে। গোটা এলাকার মানুষের জিম্মাদারি তাকে দেওয়া হয়। আর যদি চাহিদা ছাড়া তাকে দেওয়া হয়, তাহলে ওই বান্দাকে, ওই আমিরকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই সহযোগিতা করবেন। ওই বান্দা রাষ্ট্র পরিচালনা করা খুব সহজ। ফারুক আজম কি চাহিদায় হয়েছেন নাকি ওনাকে বানানো হয়েছে? উনি বলেন না যে আমাকে ভোট দাও, উনি বলেন না যে আমাকে আমির বানাও, উনি বলেন না আমাকে কি বানাই দাও, আমির বানাও। আমাদের আজকের অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব, সহসভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ, ধলই ইউনিয়ন কাঠিরাট শাখা, উনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। বর্তমানে কাঠিরাট মাদ্রাসার নবনির্বাচিত সহসভাপতি। একটু জোরে বলুন মারহাবা।
আমরা আশাবাদী কাটিরহাট মাদ্রাসা পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু মনোযোগ কামনা করছি। মনোযোগ আছে? ফারুক আজম কি ইমারত চেয়েছেন না ওনাকে দেওয়া হয়েছে? সেজন্য আল্লাহ ওনাকে সহযোগিতা করেছেন। তো আল্লাহ সহযোগিতা করলে কি হয়? যুদ্ধ করতে হয় না, বিজয় এমনি হয়ে যায়। ফারুক আজম এই অর্ধজাহান বিজয় করেছিলেন এরকম যুদ্ধ করে করে নয়। উনি যেদিকে গিয়েছিলেন আমার আল্লাহর পক্ষ থেকে একটা রূপ সৃষ্টি হয়ে গেছে। মানুষ যুদ্ধ করতে ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস করতো না, দলে দলে মুসলমান হয়ে যেত। এই সহযোগিতা কার? কেন? উনি রাজত্ব চান নাই, খেলাফত উনি চান নাই, ওনাকে দেওয়া হয়েছে। যেভাবে ওনাকে দেওয়া হয়েছে ঠিক উনিও দেখে দেখে বেছে বেছে কোন জায়গার জন্য কাকে প্রযোজ্য হয় সেটা দেখে দেখে বেছে বেছে ঘর থেকে ডেকে এনে এনে গভর্নর করে দিতেন। তখন এভাবে ভোটের কি ছিল না, পরিবেশ ছিল না। এই যারা নেককার পরহেজগার বান্দার হক বুঝবে, হ্যাঁ আদায় করবে যথাযথ, এই ধরনের মানুষ দেখে দেখে দায়িত্বটা দেওয়া হতো। ওনারা নিতেন না, বরঞ্চ ওনাদেরকে দেওয়া হতো। একটু জোরে বলুন। এটাই হলো ইসলাম। এটাই কি? এখন তো আমরা ইসলাম দামদারি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি কিভাবে জবরদখল করা যায়। জায়গায় জায়গায় মানুষ ফিটিং করে রাখতেছি, কিভাবে জবরদখল করা যায় রাষ্ট্রকে। এখন থেকে প্রস্তুতি চলছে। কথা বলুন ঠিক না? এটা আমরা গোপনে বলছি না, ওপেনে বলছি, লাইভে বলতেছি। কারণ সবার কাছে আয়া এবং বায়া খুললুম খোলা স্পষ্ট। কিছু মানুষ ইসলাম ব্যবহার করে জুলুম করার জন্য, দখল করার জন্য কি করছে? প্রস্তুতি গ্রহণ করছে। এটার নাম ইসলাম নয়। আমরা সেটাই বুঝাতে চাই। কথা বলুন ঠিক না? এটা ইসলাম কি? ভয় লাগে আপনাদের? ইসলাম কোনটা? যেটা খোলাফায়ে রাশেদুনরা শিখাইলেন। ইনাদের কারণেই গোটা বিশ্বব্যাপী ইসলাম প্রচারিত হয়েছে। ওনাদের এই ন্যায় আদালত ইনসাফের মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দলে দলে বিধর্মীরা মুসলমান হয়েছে। এখন তো আমাদের ইসলামী ব্যানারের নাম দেখে মানুষ পালায়, ভয় পায়, আসতেছে। আবার কখন কি কাটি দেয়, কখন কি কেটে দেওয়া ইসলামের মধ্যে আছে। এটার নাম জুলুম। এটার নাম কি? একটা হাদিস আমার নবীজি বলছেন, তুমি চেয়ে যদি নাও তাহলে তুমি তোমার দায়িত্ব, আর তোমাকে যদি দেওয়া হয় সহযোগিতা কে করবেন? এক। আরেকটা হাদিস শোনাই, এটা বুখারী শরীফ 7148 নং হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা। নবীজি বলেন অতি শীঘ্রে আমি নবী জানি তোমরা ইমারতের জন্য লালচ করবা। নবীজিও সংবাদ দেয়। কি দেয়? কোন সংবাদ? যেগুলা এখনো ঘটে নাই। একটু জোরে বলুন। দুনিয়ার সাংবাদিকরা সংবাদ দেয় যেগুলা ঘটে, আর আমার নবীজি সংবাদ দিচ্ছেন যেগুলো এখনো ঘটে। সেজন্য সিন দিয়ে বলেছেন সাতাহরিসুন, এ আমার উম্মতেরা, এখন আমার উম্মত, আমার খলিফারা, আমার সাহাবারা ইমারত চাচ্ছে না, ইনাদেরকে জোর করে দেওয়া হচ্ছে। এক সময় এমন একটা পরিবেশ আসবে, সাতাহরিসুন, তোমরা ইমারতের জন্য লালচ হয়ে থাকবে, লোভী হবে, সেটার প্রতি তোমাদের খুব বেশি চাহিদা থাকবে। সাতাহরিসুন আলাল ইমারা, তোমরা আমির হওয়ার জন্য লোভী হবা। ওয়াসাতাকুনা নাদামা ইয়াউমাল কিয়ামা, এটার কারণে কিয়ামতে লজ্জিত হতে হবে। কেন? তুমি জোর করে চাইবা, তোমার লোভ ওই গদি চাওয়ার জন্য, গদি অর্জনের জন্য। বলে আমাকে পূজা করতে বললে আমি পূজা করতে রাজি। গদি দিব বদির জন্য পূজা মণ্ডপে গিয়ে ভেদ খুলে
এবং রামকৃষ্ণের ওয়াজ করতে দিলে আমরাই ওয়াজ করতে রাজি। কথা বলুন ঠিক না? এই গদির জন্য পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাকে পূজা মণ্ডপে আসার সুযোগ দিয়েছেন। এরকম বলার দ্বিধাবোধ করবে না। এই গদির জন্য পূজা এবং রোজাকে এক বলবে। কথা বলুন ঠিক না? এই গদির জন্য এমনি আল্লাহর ওলিদের তাবাররুককে বিভিন্ন কথা বলে। এই মূর্তির জন্য যে খাবারগুলো রেডি করা হয়েছে এগুলোর নাম প্রসাদ। এই প্রসাদ খাইতেও দ্বিধাবোধ করবে না। কথা বলুন ঠিক না? শুধুমাত্র কিসের জন্য? ইমারতের জন্য। আর আমার নবীজি বললেন ইন্নাকুম সাতাহরিসুনাল ইমারা, এই সেদিন আর দেরি নাই, অতি শীঘ্রই তোমাদের খাসলত এমন হবে তোমরা গদির জন্য লোভী হয়ে থাকবা। এই জন্য সাতাকুনা নাদামা ইয়াউমাল কিয়ামা, এই কারণে কিয়ামতের ময়দানে তোমরা লাঞ্ছিত হবে, লজ্জিত হবে। এই লোভ করার কারণে, গদির লোভের কারণে কিয়ামতের ময়দানে স্থায়ীভাবে তারা লাঞ্ছিত হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আর কিয়ামতের ময়দানে তো লাঞ্ছিত হবে। লাঞ্ছনা এখন আমরা দুনিয়াতেও দেখতেছি। লাঞ্ছনা দুনিয়া তো, এদের লানত দুনিয়া তো, লানত ফিল আখিরাত, নাদামত ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা এভাবে গদির লোভে যা ইচ্ছা তা করতে পারে, এদের জন্য আমার নবীজি কি বলেছেন? নাদামা। নাদামা মানে লাঞ্ছনা। কিয়ামতের ময়দানে এরা লাঞ্ছিত হবে। কিয়ামতের ময়দানে ইজ্জত পাওয়া এটাই হলো বড় কামিয়াবি। কথা বলুন ঠিক না? বড় সফলতা হলো কিয়ামতের ময়দানের সফলতা। আখিরাতের সফলতা বড় সফলতা। সেজন্য আল হযরত বলেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, টাকা কম টেনশন করিও না, গদি নাই টেনশন করিও না, এই দুনিয়া নাই সমস্যা নাই। তোমরা দুনিয়াতে যদিও বা তোমাদের ক্ষমতা কম, টাকা পয়সা কম, টেনশন করিও না। আসলে তোমরা কামিয়াবির জায়গায় কামিয়াবি হয়ে যাবে। আখিরাতে কামিয়াব হওয়া এটাই বড়। আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর, নজম হে और ना वो है, नजम है और ना वो है, इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है। सलातुनिया আমি কি বলছিলাম? জোর করে ইমারত চাইলে লাঞ্ছনা হবে কোথায়? একটু বলুন কোথায়? হাদিস মামুরিনা বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। এরপরে আরেকটা হাদিস শোনাবো, যেটি হলো, দেখেন বুখারী শরীফ 7151 নং হাদিস। এগুলোর ধারণ হচ্ছে, পরবর্তী আপনারা নোট করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলা দরকার আছে কি না? এই হাদিসটা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আন উনি বর্ণনা করছেন। قال আতাইনা মাআকাল ইবনে ইয়াসার। হাসান বসরি বললেন, এক সময় আমরা নবীজির সাহাবা হযরতে মাআকাল ইবনে ইয়াসারের কাছে আসছিলাম। কেন? নাউদহু, উনি অসুস্থ ছিলেন, ওনাকে সেবা শুশ্রূষা করার জন্য গিয়েছিলাম। ফাদাখালা আলাইনা ওবাইদুল্লাহ, আমাদের মাঝে ওবাইদুল্লাহ প্রবেশ করলেন। ফাকাল লাহু মাআকাল, হযরতে মাআকাল ওনাকে ডেকে বললেন। ফাকালা, উনি বললেন, কি উহাদ্দিসুকা হাদিসান, এই ওবাইদুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইবো, সামিতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আমি নবীজির থেকে শুনেছি। আমি শুনেছি নবীজির থেকে, এরকম একটা হাদিস আমি তোমাকে শোনাবো। তখন উনি বলেন, ফাকাল
মা মিন ওয়ালিন ইয়ালি রায়াতান মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মনোযোগ আছে? কোন বান্দা ওয়ালি হলো, কোন বান্দা গভর্নর হলো, কোন বান্দা দায়িত্ববান হলো, কিন্তু ওয়া হুয়া ইয়ামুত, সে মারা গেল কোন অবস্থায়? ওয়া হুয়া খাস, সে মানুষের সাথে ধোঁকাবাজি করেছে। মানুষ তাকে ভোট দিয়েছিল, মানুষ তাকে মেম্বার বানিয়েছিল, চেয়ারম্যান বানিয়েছিল, এমপি বানিয়েছিল, সে মানুষের ওয়ালি হয়েছে, কর্তৃত্ব গ্রহণ করেছে, কিন্তু দেখা যায় সেই মারা গেল কোন অবস্থায়? মানুষের সাথে কি করেছে? ধোঁকাবাজি করেছে। এমনি ভোটের আগে এই করব সেই করব কত কিছু করে ফেলবে, সব বলে 5 বছরের জন্য ঘুম যাই, আছে কি না? এগুলার নাম ধোঁকাবাজি। নবীজি বলছেন যারা গদি দখল করে ধোঁকাবাজি করে, এইরকম করে না, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই ধোঁকাবাজ বান্দাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? এরকম ধোঁকাবাজ আমাদের দেশে কম নাকি? খুব কম আছে। কথা দিয়ে কথা রাখে, অধিকাংশরা কথা দিয়ে কথা রাখে না, এটাই বাস্তবতা। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন খলিফা ছিলেন, যিনি কথা দিয়ে কথা রাখা দূরের কথা, ইনি নিজেই যদি বা খলিফা, উনি রাতে ঘুমাইতেন না, এক এক রাত এক এক এলাকায় সাইর করতেন, সফর করতেন। আরে আমার আমলে কোনো বান্দা কাঁদতেছে কিনা, উপবাস থাকতেছে কিনা, আমি একটু রাতে যাচাই করি। এইরকম বহু পরিবারে দেখেছিলেন, মানুষ বাচ্চা কাঁদছে, মাও কান্দে, খাবার নাই ঘরে। ফারুক আজম এটা দেখে ওনাদেরকে দেখা দেয় নাই, আগে বাইতুল মালে এসে উনি নিজেই সেখান থেকে কি ময়দা নিয়ে, আঠা নিয়ে, যা দরকার ছিল তেল নিয়ে, এগুলা নিজে কুলি সেজে ইনাদের ঘরে ঘরে পৌঁছাই দিয়েছে। এখন কি মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেয় না মানুষের হক খায়? বলে ভোটের আগে আমি এত কোটি টাকা খরচ করেছি, এগুলা 5 বছরে এর থেকে আরো 3 ডবল ওটাই তো হবে। কেন আমি ক্যাপিটাল দিছি? এগুলো আমাদের ক্যাপিটাল কিসের? 5 বছরের জন্য খরচ করবে এত কোটি, লাভ করবে এত ডবল। এটার নাম কি? ধোঁকাবাজি বলেন। এটার নাম কি? হ্যাঁ, ধোঁকাবাজি করে। কয়দিন খাইবান? স্লোগান একটা দিছিল, বহুত দিন খাইও আল্লাহ। ঠিক আছে, তোরাও বহুত দিন খাইও, 5 মাস খাইদার স্লোগানকে দিয়ে আর বেশি দিন থাকে নাই। আরে ক্ষমতা মূল কার? তবে আমি দেশে যারা, একটু মনে রাখবেন, যারা ওলিউল্লাহদের শানে বিয়াদবি করে ক্ষমতা যেতে চাচ্ছেন, এটা আকাশ কুসুম কল্পনা। ওলিউল্লাহদের শানে বিয়াদবি করে কেউ ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। ক্ষমতা মূলত আমার আল্লাহ দিয়েছেন ওলিউল্লাহদেরকে, ওনারা যাকে চাই এরাই ক্ষমতা যাবে। কথা বলুন ঠিক না? একটু লক্ষ্য করুন, ফারুক আজমের এই খেলাফতের বিষয়টা আমাদের শোনার দরকার আছে কিনা? উনি তো বাইতুল মাল, ওনার আমলে বাইতুল মাল চালু করেছেন। আর ওনার আমলে বিভিন্ন রাষ্ট্র যখন ফাতা শুরু হলো, বিজয় শুরু হলো, বাইতুল মালে সম্পদের আর অভাব হচ্ছে না। এখন ফান্ড হচ্ছে, রিজার্ভ ফান্ড শুরু হলো। এখন ফারুক আজম এক একটা চালু করতেছেন। ফান্ড যখন আছে, এখন ওনার রায় যারা, অধীনস্থ যারা, প্রজা যারা, এনাদের হক দেওয়া শুরু করলেন। একটু জোরে বলুন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ড যখন মজবুত হয়ে গেল, উনি চাইলে ফান্ডগুলো ওনার পকেটে নিতে পারতেন কিনা? হ্যাঁ, বলে ফান্ডের চাবি তো আমার হাতে, আমি আমার জায়গায় ট্রান্সফার করে ফেলি। না,
উনি যা রাতেব নিতেন, ভাতা নিতেন। একদিন একজন বলছে, ওগো খলিফা, আপনার এই ভাতা তো আপনার কষ্ট হয়ে যাচ্ছে, ভাতা একটু বাড়াই নেন, বাড়াই নেন। আপনি ভালো জামা কাপড় পরতে পারছেন না, পরিবার চালাইতে হিমশিম খেয়ে যায়। আপনি এত বড় রাজা, গোটা অর্ধজাহানের মালিক, কিন্তু আপনি তো রুটি খান জৈতুন তেল দিয়ে। আপনি সুন্দর মানুষ ছিলেন, এই জৈতুন তেলের রুটি খাইতে খাইতে আপনার শরীরের চামড়া সহ কালো হয়ে যাচ্ছে, এত কষ্ট করার কি দরকার, আপনি একটু ভাতা বাড়ান। ফারুক আজম বলেন, না, এটা আমার চিরস্থায়ী ঠিকানা না, আমি এখানে কষ্ট করব স্থায়ী আরামের জন্য। স্থায়ী আরাম আছে কি না? দুনিয়ার আরাম কি স্থায়ী? একটু কি বলেন, দুনিয়ার আরাম কি স্থায়ী? আমরা দুনিয়া থেকে কয়দিন আছি জানি? আমার নবীজি বলেন, আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার অধিকাংশ উম্মতরা 60 বছর থেকে 70 বছরের ভিতরে ভিতরে কবরস্থানে চলে যাবে। 70 বছর পাড়ি দিবে, খুব কমই হবে। 70-এর ভিতরে কোথায় চলে যাবে? তো যাদের 60 হয়েছে, 70 হইতে আর কয়দিন? যাদের 60 হয় নাই, 60 হইতে কয়দিন? আছি বা কয়দিন? আর ফারুক আজম বলে, এই দুনিয়াতে আছি কয়দিন? আমার কষ্ট হলে একটু কষ্ট করি, কারণ আমি স্থায়ী আরাম চাই। কথা বলুন ঠিক না? সেদিকে ইশারা করে আমাদের আলা হযরত ফাজিল বেরলভী বলেন, এ রাজা, হর কাম কা এক ওয়াক্ত হে, এ রাজা, হর কাম কা এক ওয়াক্ত হে, এ রাজা, हर काम का एक वक्त है, ए रज़ा, हर काम का एक वक्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा, आ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुनिया আমি কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে কি? আরাম আছে কি না? ফারুক আজম কষ্ট করবেন কেন? ওনার টাওয়ার তো আমার নবীজি দেখে ফেলেছেন। হাদিস বুখারী, তিরমিজি শরীফ, দুনো হাদিস মিললে আমি বলবো। একটু লক্ষ্য করুন, একদিন সকালবেলা আমার নবীজি হযরতে ওমরকে ডেকে বলছেন, আই ওমর, তোমার টাওয়ার তো আমি দেখে ফেলেছি। আমরা তো দুনিয়াতে টাওয়ার করি, কেমন টাওয়ার? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সেখানে 24 ঘন্টাও রাখে না। আর ফারুক আজম স্থায়ী টাওয়ার করে ফেলেছেন। বললেন, এই ওমর, আমি গত রাত স্বপ্নের মধ্যে দেখলাম আমি জান্নাতে ঘুরতেছি। নবীজি স্বপ্ন দেখলে এটাকে মামুলি না বাস্তব? নবীজি স্বপ্ন বাস্তব, নবীকে দেখলেও বাস্তব। এখন নতুন কিছু ডেলিভারি দিচ্ছে। কি ডেলিভারি জানেন? বলে নবীকে দেখলে বলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এগুলো মিথ্যা কথা। বলে এরকম হলো আবু জেহেল, আবু লাহাব, এরা তো নবীকে দেখেছে, এরা তো জাহান্নামী। এত বড় চাহেল, এদের কাছে আসলে কোরআন হাদিসের কোনো স্টাডি নাই। দেখেন, অথচ মুসলিম শরীফের হাদিস, নবীজি লাম দিয়ে বলছেন, লা ইয়ামুসান নারু মুসলিমান আবাদা, ওই মুসলমানকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না, মান রানি, যে আমি নবীকে দেখেছে। ঈমানের সাথে, মুসলিম মানে কি ঈমানেরই, ঈমানের সাথে যারা আমাকে দেখেছে তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। এতটুকু নয়, আও রাআমান রানি, আমাকে দেখে সাহাবী হয়েছেন, এরকম কোন সাহাবীকে দেখে অনুসরণকারী তাবেঈ হয়ে গেলে এদেরকেও জাহান্নামে স্পর্শ করতে। নবীজি বলেছেন কি, আর এই বান্দা ডেলিভারি দেয় কি? এরা এক এক সময় এক একটা, আজকেও একটা ডেলিভারি হয়েছে। আজকে এক বিয়াদব বলতেছে, বলে
নবীও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারেনি। আজকে শুনছেন কিনা আপনারা জানি না, হ্যাঁ, শয়তান থেকে বল, শয়তানের ধোঁকা থেকে নবীজিও বাঁচতে পারে না বলছি। অথচ যে হাদিসটা সে বলছে সম্পূর্ণ মিথ্যা। শয়তান নবীজিকে অসওয়াসা দেওয়ার জন্য নামাজ অবস্থা আসছিল, ঠিক দ্বিতীয়বার নবীজি শয়তানকে ধরে ফেলেছেন। নবীজিকে কাবু করতে পারেন, শয়তানকে নবীজি নিজেই ধরে ফেলেছেন। নবীজি বলছেন আমি ইচ্ছা করলে এই মসজিদ নববীর ফিলারের সাথে শয়তানকে বেঁধে রাখতে পারতাম, আর মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলতে পারত, কিন্তু আমি সুলাইমান আলাইহিস সালামের কথা, এই দোয়াটা স্মরণ করে ছেড়ে দিয়েছি। নবীকে ধোঁকা ফেলতে পারে নাই, নবীজি তাকে ধরে ফেলেছিল। আর এই বান্দা বলে নবী নাকি শয়তান থেকে বাঁচতে পারেনি। এগুলা নবীর শানে কি? সেজন্য কওমির বড় হেফাজতের আমির কি দিয়ে বলেছে আমরা তার বলতে পারতেছি না। হ্যাঁ, আমির হেফাজত কি বলেছে, যা বলছে লক্ষ্য করুন। কি বলতে চাইছিলাম, এগুলা এক একটা ডেলিভারি কেন দেয় জানেন? মানুষ এদেরকে চিনে না, আল্লাহ চিনাচ্ছে। নবীর শানে ওলির শানে বেয়াদবি করলে যুদ্ধ কাটটা চলে। আল্লাহ যুদ্ধ করতে গিয়ে কি গান লাগবে? গান, হ্যাঁ, একে লাগবে লাগবে না। আমার আল্লাহ শুধু স্ক্রুপটা একটু ঢিলে করে দিলে হয়। স্ক্রুপ একটু কি করে দিলে, ঢিল করে দিলে হবে, তখন আবুল তাবুল বলা শুরু হবে। আবুল তাবুল বলতেছে না, এগুলা কেন খোদাই মাছ চলছে? এরা যে পূজা মণ্ডপে গিয়ে কি করতেছে নিজেরাও বুঝতেছে না। কেন? আকল তো শেষ, বুঝার সে ক্ষমতা নাই, এরা বেআকল হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। আপনারা আমরা যাতে ধোঁকায় না পড়ি। এইভাবে অনেক ফিতনা আখেরি জামানায় চলবে। আল্লাহ এই ফিতনা থেকে সরল প্রাণ মুসলমানদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আমি কি বলতে চেয়েছিলাম, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখে বললেন, এই ওমর, গত রাত আমি জান্নাতে গিয়েছি, জান্নাতে গিয়ে দেখতেছি বিশাল এক টাওয়ার। এই টাওয়ারটা স্বর্ণ দিয়ে বানানো, মণিমুক্তা দিয়ে সাজানো। সুবহানাল্লাহ বলেন। যতই বড় শিল্পপতি হোক, টাওয়ার কি স্বর্ণ দিয়ে বানাইতে পারবে? কয়েকটা টাইলস লাগলে, কয়েকটা টাইলস লাগাই দিলে সব টাকা থাকবে? হ্যাঁ, কয়েকটা টাইলস লাগাই দিলে তো টাকা সব ওখানে ঢুকে যাবে। কথা বলুন ঠিক না? এখন নবীজি বললেন, আমি দেখলাম স্বর্ণ দিয়ে টাইলস, মণিমুক্তা দিয়ে সাজানো চকচক করে। আর বাহিরে একটা দারোয়ান দেখলাম। আমি গিয়ে সালাম দিয়ে বললাম, লিমান হাজাল কাসরু, এ দারোয়ান, এ টাওয়ারটি কার? দারোয়ান বলল, লিরাজুলিন আরবিয়িন, একজন আরবি মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন। নবীজি বললেন, না আরবি, আমিও তো আরবি মানুষ। লিমান হাজাল কাসর, এই প্রাসাদটি কার? তখন এই দারোয়ান বলছি, লিরাজুলিন আরবিয়িন মিন কুরাইশিয়িন, একজন কুরাইশি আরবি। নবীজি বলছেন, আনা কারশি, আমিও তো কুরাইশি। লিমান হাজাল কাসর, এই টাওয়ারটি কার? তখন বলেছি, লিরাজুলিন আরবিয়িন কুরাইশিয়িন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন বলে, উম্মতে মুহাম্মাদের মধ্যে একজন আরবি কুরাইশি মানুষের জন্য আমার আল্লাহ টাওয়ারটা বানিয়েছেন। তখন নবীজি পরিচয় দিলেন, এই দারোয়ান, আমি আর কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরিচয় দিতে দারোয়ান ঝুঁকে গেল, সম্মান করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন, এটা আপনার উম্মত, কুরাইশি উম্মত, যার নাম ওমর ইবনুল খাত্তাব, ওনার জন্য আমার আল্লাহ এই টাওয়ারটা রেডি করেছেন। আমরা তো আমাদের নিজেদের টাওয়ার করি, নিজেরা টাওয়ার করে আরেকজনকে দিয়ে চলে যাই খালি হাতে। কথা বলুন ঠিক না? আর ফারুক আজমকে যার জন্য টাওয়ার রেডি করে কে? আল্লাহ। জান্নাতের মধ্যে স্থায়ী টাওয়ার। তো নবীজি বললেন, এই ওমর, তোমার টাওয়ারটা এত সুন্দর, আমার ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আবার তোমার গায়রিয়তের কথা স্মরণ করে আমি দুঃখী নেই। তুমি ওমরের গায়রিয়ত বেশি, আত্মমর্যাদা বেশি, সেটা স্মরণ করে আমি ভিতরে ঢুকি নাই।
ফারুক আজম কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়রিয়ত থাকলো আপনার সামনে কি গায়রিয়ত? আমি তো আপনার গোলাম, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আমি আপনার সামনে কি গায়রিয়ত দেখাবো? হুজুর আপনি ঢুকেন নাই কেন? তাহলে কি বুঝলাম? ফারুক আজম মানি যার জন্য টাওয়ার রেডি করেছেন কে? এটা কি অস্থায়ী না স্থায়ী? সেই জন্য উনি রাতে ঘুমাতেন না, গোটা এলাকা এলাকা ঘুরতেন। ঘুম বলতে কিছু ছিল না, ঘুমাইলে অল্প ঘুমাইতেন, আর বালিশে ঘুমাইতেন না, উনি পাথরকে বালিশ বানাইয়া ঘুমাইতেন। দুনিয়ার আরাম এত বেশি তরক করেছেন, তো যার আমলে গোটা বিশ্বের অর্ধেক ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়েছে এমনি নয়। ওনার চরিত্রটা, ওনার আদর্শটা একটু শোনার দরকার আছে কিনা? উনি বলেছেন, উনি ঘরে ঘরে এরকম খবর নিতেন, তথ্য নিতেন। আচ্ছা, বিয়ে শাদীর ক্ষেত্রে একটু বলি। ফারুক আজম দেখতেছেন এক মহিলা, তখন ফজরের অনেক আগে, দুধ দুহায় এনে মেয়েকে বলছে এখানে পানি মিক্স করে দাও। আপনারা জানেন, মেয়ে বলছে আম্মা, খলিফা ওমর ইবনুল খাত্তাব নিষেধ করছে না এটা? লক্ষ্য করুন, খলিফা কি করেছে? তো মা বলছে খলিফা দেখে আছে নাকি? তখন খলিফা কিন্তু দেখে আছে, তখন ফাঁক দিয়ে ফারুক আজম বাহির থেকে দেখে আছে। মেয়ে বলছে মা, খলিফা না দেখলে কি হয়, আল্লাহ তো দেখতেছেন, এই কাজটা করিয়েন না। ফারুক আজম এই মহিলার তাকওয়া দেখে আর অপেক্ষা করলেন না, চলে গেলেন, ফজরের নামাজ পড়ালেন মদিনা শরীফে। নামাজের পরে ওনার সৈন্যদেরকে পাঠিয়ে দিয়ে অমুক ঘরে যাও, মা মেয়ে দুজনকে ধরে নিয়ে আসো। মা মেয়ে দুজনকে ধরে নিয়ে আসো। এখন যখন পুলিশ এসে গেল, এই মা মেয়েকে ধরে নিয়ে আসছে, মা তো বয়ে শেষ, হেরে আজকের ঘটনা মনে হয় ফারুক আজমের কাছে জানা হয়ে গেছে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, না জানি কি করে। এই মা মেয়েকে যখন ফারুক আজম সামনে দাঁড়াই করাইলো, ফারুক আজম কিছুই বলেন না, বললেন এ মহিলা, তোমার এ মেয়ে, আমি তোমাকে ডাকাইছি কেন জানো? তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তুমি গোয়ালিনী, আমি রাষ্ট্রপতি। দেখেন কি অবস্থা। তুমি কি গোয়ালিনী আর আমি খলিফা, গোটা অর্ধ জাহানের মালিক, কিন্তু তোমার মেয়ে আমার ছেলের জন্য প্রস্তাব দিচ্ছি, তুমি রাজি আছো কিনা বলো? দুনিয়ার কোন রাজা করবে কাজ? গোয়ালিনীর মেয়ে ঘরে আনবে? ওমা, আমি এত বড় রাজা? ফারুক আজম বলে আমি গোয়ালিনী, এটা আমার বড় বিষয় নয়, তার কলবে যে আল্লাহর ভয় ভীতি আছে এটাই আমার দরকার। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে অতীব সম্মানিত ওই ব্যক্তি যার টাকা বেশি তিনি না, যার জায়গার জমিন বেশি উনি না, যার বিল্ডিং বেশি উনি না। আমার আল্লাহ বলেন যার কাছে তাকওয়া বেশি, আমি আল্লাহর কাছেও উনি সম্মানের মধ্যে সেরা। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কোনটি? তাকওয়া। বলে এটা আমি তোমার মেয়ের অন্তরে দেখেছি, আমার কাছে এটাই লাগতেছে, দিনদারই লাগতেছে। কারণ আমার নবীজি বলেন ফাসফার বিযাতিদ দ্বীন, যার কাছে দিন আছে ওই মেয়েকে বিয়ে করার ব্যাপারে তোমরা প্রাধান্য দাও। একটু জোরে বলুন। ফারুক আজম ওনার ছেলের সাথে এই মেয়েকে বিয়ে করালেন। এই তাকওয়ার ফল কি হয়েছে জানেন? ওই মেয়ের বংশ হয়েছে দ্বিতীয় ওমর। কিছু বোঝা যায়? এই ফারুক আজম তাকওয়া দেখে বেছে নিয়ে আসছেন, এটার ফল কি? এই ওমর ইবনে আব্দুল আজিজ হলো ওই মহিলার নাতি। ওই মহিলার কি নাতি? কি বুঝলাম? তাহলে যিনি ওমর ইবনে আব্দুল আজিজ মানে গোটা এই উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ, সর্বপ্রথম যাকে দ্বিতীয় ওমর বলা হয়, এই ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত আমলে, শাসন আমলে
বাঘ এবং হরিণ একসাথে পানি পান করত, একে অপরের দিকে ভয়ও দেখতো না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে এত বড় শাসক ওমর ইবনে আব্দুল আজিজের মতো এত বড় রাষ্ট্রপ্রধান, এত বড় ন্যায় পরায়ণ ফারুক আজম পেয়েছেন ওনার বংশে কেমনে? ওই তাকওয়াকে গ্রহণ করার কারণে। একটু জোরে বলুন। বিয়ে শাদীর ক্ষেত্রে আমাদের সমাজে এটা এখন আছে? একটু জোরে বলুন, আছে? এক সময় ছিল কিনা? বাবারা যেত, দাদারা যেত, তত্ত্ব নিত, মেয়েটা আমার ঘরে আসবে, নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, পর্দা করে কিনা, দিনদারি আছে কিনা, এটা দেখে ঘরে মেয়ে ঢুকাইতো। তখন ওই আল্লাহওয়ালি মেয়ে যখন ঘরে আসতো, রহমত ভরপুর হয়ে যেত। আর এখন এগুলার দরকার নাই। কি লাগবে? টাকা। কি লাগবে? টাকা হইলে বস সব মাপ। এই টাকার মধ্যে শান্তি আছে? জোরে বলেন, আছে? শান্তি কোথায়? তাকওয়ার মধ্যে, দিনদারির মধ্যে শান্তি। দুনিয়া তো আছে, কবরেও থাকবে, কিয়ামতের ময়দানও, এমনকি দারুস সালাম শান্তির ঘরে আমার আল্লাহ স্থান দিবে। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা চাইলে আমাদের ঐতিহ্যের দিকে আবার ফিরে যেতে পারি কিনা? এই ওয়াজের উদ্দেশ্য তো সেগুলো, ওয়াজের উদ্দেশ্য তো সেগুলো। আমরা বিপদগামী হচ্ছি। ছেলেকে বিয়ে করার ব্যাপারে, নিজে বিয়ে করার ব্যাপারেও কোন মহিলাকে প্রাধান্য দিতে হবে? আমার নবী বলেন ফাসফার বিযাতিদ দ্বীন, দিন যার কাছে আছে তাকে প্রাধান্য দাও। এই প্রাধান্য দিয়ে দেখিয়ে দিয়েছেন ফারুক আজম নিজেই। একটু জোরে বলুন। এখন তো বিয়ে করার পরে অনেক সমাজের মধ্যে দেখা যায়, একটু লক্ষ্য করুন শান্তি কিভাবে আসে একটু দেখি। শাশুড়ি বউ মারামারি, ঝগড়াঝাটি হয় কিনা? কেন? ইসলাম না বোঝার কারণে। খেলাফত আমল যখন ফারুক আজম দিয়েছে, একটু শুনি। তানবীহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আরো 1100 বছর আগের মুহাদ্দিস ফকি আবুল্লাহ সমরকন্দি সনদ সহকারে নিজে হাদিস বর্ণনা করেছে এই কিতাবে। উনি অন্য করেছেন, নিজের সনদ বয়ান হয়েছে এখানে। উনি বর্ণনা করছেন, একদিন এক বান্দা ফারুক আজমকে বিচার দিতে আসছেন, স্ত্রীর বিচার। স্ত্রী ওনাকে বড় বড় কথা বলে, সেটার জন্য ফারুক আজমকে বিচার দিবে। আর ওই বান্দা ফারুক আজমের ঘরের সামনে এসে দাঁড়িয়ে শুনতে পেলেন ফারুক আজমের স্ত্রীও ওনাকে বড় বড় কথা বলছে। উনি মনে মনে বল, কিরে কাকে বিচার দিতে আসছি? আমি যাকে বিচার দিব ওনার ঘরে তো একই অবস্থা। ওনার ওয়াইফ তো ওনাকে বড় বড় কথা বলে, উনি তো কোনো প্রতিবাদ জানাচ্ছেন না। তখন উনি বল, আমি একটু জায়গা। এদিকে দরজায় আঘাত করেছিল। ফারুক আজম আসার আগে আগে রওনা দিছে বান্দা। ফারুক আজম দরজা খুলে দেখে কেউ নাই, মানুষ একটা যাচ্ছে। এ বান্দা এদিকে আসো, তুমি আমাকে ডাকছিলা? বলে হুজুর ডাকছিলাম তো। তো চলে যাচ্ছ? বলে কি বলবো, আমি যে বিচার নিয়ে আপনার কাছে আসছি এটা তো আপনার ঘরে চলে। কি ব্যাপার? বলে হুজুর আমার বউ আমাকে বড় বড় কথা বলে, সেজন্য আমি আপনাকে বিচার দিতে আসছি একটু শাসনের জন্য। কিন্তু আপনার ওয়াইফে তো দেখলাম, শুনলাম আপনাকে বড় বড় কথা বলছে, আপনি তো শাসন করেননি। কথা বোঝা যায়? লক্ষ্য করুন। তখন ফারুক আজম বললেন, এ বান্দা শোনো শোনো, ইসলামের মধ্যে বিয়ে করলে, স্ত্রীকে ঘরে আনলে, শুধু ঘরে স্ত্রী আনলে হবে না, ওই স্ত্রীর জন্য সাহায্যকারী রাখতে হয়। আমি বাইতুল মাল থেকে যে ভাতা পাই, ওই ভাতা দিয়ে আমি আমার স্ত্রীর জন্য সাহায্যকারী রাখার সে সামর্থ্য নাই। যদি বা আমি অর্ধজাহানের বাদশাহ, খলিফা, গোটা অর্ধজাহানের বাদশাহ যদি বা আমি, এরপরও আমি আমার স্ত্রীর জন্য সাহায্যকারী রাখতে পারি নাই। যার কারণে আমার স্ত্রী আমার জন্য রুটি বেলে, রুটি পাকায়, কাপড় ধৌত করে, আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করে, অথচ দুধ পান করার জন্য আলাদা মা দেওয়া দরকার ছিল।
আমার এই স্ত্রী সব আমার ছেলে মেয়েদেরকে দুধ পান করাই, কাপড় ধৌত করা তার উপর আবশ্যক না, সাহায্যকারিনী কাপড় ধৌত করার কথা ছিল। আমার স্ত্রী আমার কাপড় ধুয়ে দেয়, আমার জন্য রান্না বান্না করে, এগুলা অতিরিক্ত চাপ আমি তার উপর দিয়েছি বিদায় সে আমাকে বড় কথা বললে আমি ধৈর্য ধারণ করি, কারণ আমি তার চাহিদা অনুযায়ী তার হক তো আদায় করতে পারিনি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন তো ঘরে আমাদের মুরব্বীদের ধারণা ছেলের বউ আসবে, ঘরের কাজ সব সে করবে। আজকে সমস্যা কোথায় একটু শুনেন। ঘরে শান্তি নাই কেন? কার হক কি আমরা কেউ বুঝি না। ইসলাম যদি গবেষণা করতাম, ইসলাম যদি চর্চা করতাম, তাহলে ইসলাম অনুযায়ী যদি পরিবার চলতো, সেখানে আর কোনো অশান্তি নাই, একে অপরের সাথে মারামারি হতো না। যখন মারামারি থাকতো, কি থাকতো? মানামানি থাকতো। এখন শাশুড়িকে বউ মানে না, বউ শাশুড়ি মানে না। কেন? এক বউ শাশুড়ি চাই বউ উপর চাপাইতে সবকিছু। অনেক শাশুড়ি আছে নিজের মেয়ের সাথে সুন্দর আচরণ করে, কিন্তু ছেলের বউর উপর অন্যায় করে। আছে কিনা? দূরত্ব এমনি হয় না। মেয়ের মতো যদি জানতো কখনো দূরত্ব হয় না। তাহলে ভুল আছে কিনা? তো ভুলে থেকে যাওয়া এটার নাম ইসলাম নয়, ইমানদারের কাজ নয়। হ্যাঁ, ভুল মানুষের হবে। ফারুক আজমের জীবন থেকে একটু শুনুন। ফারুক আজম মানে নিজের ঘরের মধ্যে উনি অশান্তি সৃষ্টি করতে রাজি না। কেন? বলে আমি তো তার হক দিতে পারতেছি না, আমার সামর্থ্য নাই। বাইতুল মাল থেকে যা পাই মাসিক খরচ চলাইতে আমার হিমশিম খায়, সেখানে আমি আমার স্ত্রীর জন্য সাহায্যকারী থেকে রাখি। একটু জোরে বলি। এটা শুধু ওনার না, ওনার আমলে যত গভর্নর ছিল অধিকাংশ গভর্নরের এই অবস্থা। কারণ উনি তো গভর্নরই দেওয়ার আগে 4টা কন্ডিশন লাগাই দিতেন। ফারুক আজম কাউকে গভর্নরই দেওয়ার আগে কয়টা কন্ডিশন? এটা মনে রাখতে হবে আমাদের। আজকে এগুলোর বিপরীত চলছে। ফারুক আজম বললেন, 1 নাম্বার, যিনি গভর্নরের দায়িত্ব নেবেন উনি উন্নত মানের ঘোড়ায় আরোহণ করতে পারবে না। ঘোড়ায় আরোহণ করলে নরমাল ঘোড়া আরোহণ করতে হবে, খাইলের উপর উঠতে পারবে না, উন্নত মানের ঘোড়ার উপর উঠতে পারে না। এখন তো ফাজারও নিয়ে না আসলে আমরা ভোট দিই না, বলি উনি ভোটের জন্য আসছে সাইকেল চালাইয়া, ভোট দিব না। মানসিকতা পাল্টান। যাকে দায়িত্ব দিবেন ওনার পকেট থেকে আপনাকে দেওয়ার দরকার নাই। সরকার থেকে যা আসে এগুলা যদি বন্টন করে দেয়, এতটুকুতে ওনার হক। ওনার পকেট দেওয়ার দরকার নাই, ওনাকে প্রতিনিধি বানানো হয় কেন? সরকারি হকগুলা যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেয়। সেখানে ফাজারকারী কি দরকার? সেখানে শিল্পপতির দরকার কি? একজন ন্যায়ের দরকার। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? রাগ করলে করিয়েন পরে, আগে একটু শুনেন। ফারুক আজম বললেন কি? একজন গভর্নর হওয়ার জন্য 1 নাম্বার কন্ডিশন কি বলেন? উন্নত মানের ঘোড়ায় উঠতে পারবে না। 2 নাম্বার, ভালো খাবার ওনারা খাইতে পারবেন না। ভালো দামি দামি খাবার খাওয়ার যাবে না, এটা 2 কন্ডিশন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, গভর্নর হওয়ার জন্য। 3 নাম্বার, ভালো উন্নত মানের কাপড় পরিধান করতে পারবে না। আমাদের দেশে কিছু ছাত্র ছেলে ছিল যারা একটা পোশাক দিয়ে বছরকে বছর কাটাইছিল, এখন ডেলি একটা পোশাক পরে একেবারে ব্র্যান্ডের, যেগুলো একটা জামার দাম 10 থেকে উপরে, 10,000 থেকে উপরে, একটা স্টেজে একটা জামা নিয়ে যায়। আরে 1 বছর আগে একটা জামা 1,000 টাকা দিয়ে জামা কেনার পয়সা ছিল না। এরা এখন ডেলি 10,000 15,000 টাকার জামা পড়তেছে, এক স্টেজে যাচ্ছে। এই টাকা কার? এ মাথে না? এই টাকা কার? তার না তার বাবার? তারও না, তার বাবারও না, এগুলা জনগণের। ফারুক আজম বলে না, গভর্নরের দায়িত্ব যে নিবে
উন্নত মানের কাপড় পরিধান করতে পারবে না। এটা শুধু উনি দায়িত্ব এমনি দিতেন না, উনি যে কাপড় পরিধান করতেন, ফারুক আজমের নিজের কাপড়ে 12টি তালি জোড়া ছিল। কয়টি? যিনি জামা যেটা পড়তেন 12টি তালি জোড়া ছিল। একদিন জুমার নামাজ একটু লেট করে ফেলেছেন, মানুষ মনে হচ্ছে খলিফা তো আসতে পারবে না মনে হয়, আজকে লেট করে এসে উনি জুমার নামাজ পড়াইয়া ক্ষমা চাচ্ছেন, ভাইরা আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন, আজকে আমি জামাটা ধুত করেছি, এটা ছাড়া আমার আর জামা ছিল না, এই জামা যতক্ষণ শুকাই নাই আমি এটা পরিধান করে আসছি, জুমা পড়াইতে লেট হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন বলে ক্ষমা চাইলেন। একটু জুড়ে বলুন। উনি নিজে আগে আমল করেছেন, তারপরে অর্ডার করেছেন। বলেন উন্নত মানের জামা পরিধান করা যাবে না। 3 নম্বর। 4 নম্বর হলো যারা দায়িত্ব নিবে ওনাদের ঘরের দরজা দিনে যেভাবে খোলা থাকবে রাতেও খোলা থাকতে হবে। কেন? মানুষ যখনই ডাক দিবে জনগণের সাহায্য যাতে ঘর থেকে বের হয়ে যায়। একটু বড় আওয়াজে বলুন। এখন যারা দায়িত্ব নেই, যতদিন এমনি এক মাস পর্যন্ত মানুষের ঘরে ঘরে ঘুরবে, জোট দেওয়ার পর থেকে 1 সপ্তাহ নয় 5 বছর পর্যন্ত তাকে দেখা যায় না। রাগ করতেছেন? বাস্তবতা যেগুলো আমরা দেখেছি, আমরা যা দেখেছি আমি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ এগুলা শুনে আমাদের ঈমান আকীদাকে আরো মজবুত করার তৌফিক দান করুন। শান্তি কোথায় একটু দেখুন, এগুলাই শান্তি। আজকে অশান্তি বিরাজমান কেন? একজন রাষ্ট্রপ্রধান হয়েছে, প্রধানের দায়িত্ব নিয়েছে নিজের গুলা গুছাইবার জন্য, নিজের গুলা মাফ করাইবার জন্য। এদিন খেলাফি যে ছিল এগুলা কি করার জন্য? এগুলাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য। ওনার ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলাকে চাঙ্গা করার জন্য বসছে। উদ্দেশ্য জনগণ নয়, উদ্দেশ্য নিজের আখের গোছানো। তুমি বাঁচলে আর কয়দিন বাঁচবা? তোমার হায়াত আর কয়দিন আছে? মানুষ বাঁচে কয়দিন? তোমার বয়স হয়েছে কত হয়েছে? তোমার আকল নাই। শান্তি থাকবে কোত্থেকে? যাদের নেতৃত্বে শান্তি রয়েছে, যারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে, আমরা তো তাদেরকে গুরুত্ব দেই না। শান্তি হলো ওলিউল্লাহদের মসলকে, ওলিউল্লাহদের আদর্শে যারা আছে এদের কাছে শান্তি রয়েছে। কথা বলুন ঠিক না? এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন কারা? ওলিউল্লাহদের অনুসারীদের হাতে লাঠি থাকে না, ওলিউল্লাহদের অনুসারীদের হাতে অস্ত্র থাকে না। এছাড়া আমরা দেখি কিছু লম্বা লম্বা কুত্তাওয়ালা হাতে লাঠি নিয়ে মিছিল করে। এটা কি শান্তি না অশান্তি? মানুষ আলেম ওলামা দেখলে কত শ্রদ্ধা করে, সে জায়গায় আমরা দেখেছি। আমাদের জীবনে তা আসছে এস.এম. মাহমুদ রশিদ জাবের, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একটু বড় বলুন মারহাবা। আপনাদের মনোযোগ আছে? দেখি 2-1 দুরূদ শরীফ পড়ে আমাদের অন্তরটা স্থির করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফি'না क्या करो तारीफ सरदारे जहां की शान की, क्या करो तारीफ सरदारे जहां की शान की। हजरत जिब्रील आमी है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा जुरे একদিন মিশরের পার্শ্ববর্তী হেমস এলাকা থেকে কিছু মানুষ আসছে খলিফা ফারুক আজমের কাছে। বললেন হুজুর ও আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হেমস এলাকার মধ্যে যিনি বর্তমানে গভর্নর, ওনাকে আমাদের পছন্দ হচ্ছে না, মদিনা শরীফ থেকে একজন গভর্নর আমাদেরকে দেন।
আচ্ছা তাই নাকি, একটু অপেক্ষা কর। ফারুক আজম সৈন্য পাঠাই দিলেন। এই আমর সাঈদ ইবনে আমর আল জুমহিকে আমি ডাকছি, বলো। সাঈদ ইবনে আমর আল জুমহি উনি আসছেন, খলিফার সামনে দাঁড়ালেন। খলিফা বলে, সাঈদ ইবনে আমর, এনারা মিশরের পার্শ্ববর্তী হোমস এলাকা থেকে আসছে, আমি তোমাকে হোমসের গভর্নর বানাইলাম। সাঈদ বিন আমর আল জুমহি দুই চোখের পানি ফেলে কান্দে, খলিফা আমি ক্ষমা চাই, আপনি এত বড় জিম্মাদারি আমাকে দিলে আমি কি মানুষের হক আদায় করবো না আল্লাহটা করবো? বলে, তোমাকে হিমস একটা এলাকা, ছোট্ট এলাকায় গভর্নরে দিচ্ছি, তুমি নিচ্ছ না কেন? আমি কিভাবে এত বিশাল দায়িত্ব নিয়েছি, তোমাকে নিতেই হবে। মুসলমান মানে যাদেরকে ক্ষমতা জোর করে দেয়, মুসলমান মানে জোর করে দেয় না। এখন তো ইসলাম নিয়ে জোর করে দেয়, তাহলে ইসলামকে কলঙ্কিত করছে। কথা বলুন ঠিক না? সাঈদ বিন আমর আল জুমহি কান্দে, বলে না তোমাকে নিতেই হবে, তুমি রেডি হয়ে আসো। জোর করোনাকে গভর্নরে দেওয়া হয়েছে। ওই মানুষের সাথে হোমসে পৌঁছা দিল। আর ফারুক আজম শুধু গভর্নর দিতেন তাই না, মাঝে মধ্যে সফর করতেন ছদ্মবেশে, কেউ যাতে না চিনে। উনি এক সময় হোমস এলাকায় পৌঁছে গেলেন। এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করলেন, এই হোমসের এলাকার মানুষ, আপনাদের গভর্নর যিনি, ইনি সব ঠিকঠাক আছে তো? কিছু মানুষ বলে, হুজুর ওনার সব ঠিক আছে, কিন্তু আপত্তি আছে। বলে, ঠিক আছে, আপত্তি এখন না, আগামীকাল আপনারা ফজরের নামাজ হোমসের জামে মসজিদে পড়বেন, আমিও থাকবো, খলিফাও থাকবো, ও গভর্নর থাকবে, আপত্তি যা আছে ওনার সামনে বলতে হবে। দেখেন অর্ধমানের কথা শুনতে উনি রাজি না। ফারুক আজম তখন পরিচয় দিয়েছে, আমি খলিফাতে রাসূলুল্লাহ, আমি ওমর ইবনে খাত্তাব, তোমরা সবাই আসবে কালকে ফজরের নামাজ পড়বা হোমসে জামে মসজিদে। জামে মসজিদে ফারুক আজম নামাজ পড়ালেন, গভর্নর সাহেবও আছে। নামাজ পড়াবার পরে যা ওয়াজিফা আদায় করার পরে দাঁড়ালেন, গতকাল তোমাদের গভর্নরের বিরুদ্ধে আপত্তি করেছিল কে? দাঁড়াইলেন, সামনে আসো, কি আপত্তি আছে তোমাদের বলো, ওনার সামনে বলো। বলো, হুজুর ওনার ব্যাপারে 4টি আপত্তি আছে। কি আপত্তি? বলে, 1 নম্বর আপত্তি, হুজুর উনি গভর্নর হাউসে প্রতিদিন আসলো ও লেট করে আসে। কি করে আসে? দ্বিতীয় আপত্তি, উনি প্রতিদিন আসলো ওনার গভর্নর হাউস এবং ওনার বাসার কাছাকাছি, উনি মাসে একদিন আসেও না, মুঠেই একদিন গভর্নর হাউসে আসেও না, গোটা মাসে একদিন উনি পাশাপাশি কিন্তু আসে না। কয়টা হলো? তৃতীয় নাম্বার, ওনাকে আমরা দিনে পাই, রাতে পাই না, রাতে ঘরের দরজা ভেঙে ফেললো, ওনার খবর থাকে না। কয়টা হলো? আরেকটা হলো, একদিন অনুষ্ঠান চলছিল, আকাশে একটা মেঘমালা দেখছো, যখন আসছে মেঘমালা দেখে উনি এমন দৌড় দিছে আমাদেরকে ফেলে, আমরা বসে আছি, উনি পালাই গেছে। সব আপত্তি না? তখন খলিফা ফারুক আজম গভর্নরকে বলছে, এই সাঈদ ইবনে আমর আল জুমহি, আপনার কোনো জবাব আছে? বলে, হুজুর আছে, তবে জবাবগুলো দিতে আমার তো লজ্জা হচ্ছে। না, লজ্জা হলো দিতে হবে, আপত্তি দূর করতে হবে। বলে, হুজুর এনাদের 1 নম্বর আপত্তি, আমি প্রতিদিন আসলো লেট করে ফেলি সকালে। হুজুর বাইতুল মাল থেকে যে ভাতা আপনি আমার জন্য নির্ধারণ করেছেন, সেই ভাতা এখনো আছে, এই ভাতা নিয়ে আমি পরিবার চালাতে হিমশিম খাই। আমি আমার ওয়াইফের সাথে সাহায্যকারিনী রাখি নাই, যার কারণে ফজরের নামাজের পর থেকে আমি আমার বিবিকে সাহায্য করি। আমার ছেলে মেয়েদেরকে, ওনাদেরকে পড়ার বিষয় আছে, নাস্তা করার বিষয় আছে, এদেরকে গোছাবার বিষয় আছে, আমি সব আমার স্ত্রীর উপর চাপিয়ে দিই না, আমি নিজেই আমার স্ত্রীর সাথে সাহায্যকারী। কেন আমি সাহায্যকারিনী দিই নাই বিদায় আমি ওনার প্রতি ইনসাফ করে এগুলা করতে করতে লেট হয়ে যায়।
বাইরের মানুষ এগুলো জানে, সেজন্য আপত্তি করেছেন। কেন? ওনার কাছে সামর্থ্য ছিলেন, অথচ গভর্নর। এখন তো বিশাল গভর্নর হবার দরকার নাই, একজন মেম্বার হইতে পারলে হয়। চেয়ারম্যান হলে তো, এমপি হইলে শুধু নিজে না, সদ্য গোষ্ঠীকে কি করে দেয়, ধনী করে দেয়। এটা কি অবাস্তব না বাস্তব? এখানে কি লুকাচুরি কোনো বিষয় আছে? মন্ত্রী হইতে পারেন না, সদ্য গোষ্ঠী না, আশেপাশে গোটা সব জনগণের হক দিয়ে আত্মীয় স্বজনকে সাজায়। কথা বলুন ঠিক কিনা? এরা কিয়ামতের ময়দানে কি হবে বলেছেন? লাঞ্ছিত হবে এবং জাহান্নাম তাদের জন্য অবধারিত, জান্নাত হারাম তাদের উপর। আসুন, কি বলতে চেয়েছিলাম? এক নম্বর আপত্তির জবাব হয়েছে না? সবাই মাথা নিচু করে ফেলেছে, হায় রে কার বিরুদ্ধে কি বললাম। দ্বিতীয় নম্বর আপত্তি কি? উনি মাসে একদিন আসে না। উনি বললেন, ওগো ফারুক আজম, কি বলবো, এটা তো লজ্জা লাগে। এই জামা দেখতেছেন, এই জামা ছাড়া আমার আর কোনো জামা নাই। এটা আমার লাগাতার 1 মাস পরি, আর 1 মাস পরে আমি ধৌত করে দিই। ধৌত করে দিলে আরেকটা জামা পরে যে আমি গভর্নর হাউসে আসবো, এই সামর্থ্য আমার নাই। এখন তো আমাদের কাছে জামার উপরে জামা। কথা বলুন। আমাদের মা বোনদের বিষয় তো আরো মারাত্মক। ইনারা তো একটা অনুষ্ঠানে জামা একটা পরিধান করে গেলে 1 সপ্তাহ পরে যদি আর একটা অনুষ্ঠান হয়, জামা এটা পরিধান করে যাওয়া হারাম, এটা পরিধান করবে না বলে এটা সবাই দেখে ফেলেছে। দেখে ফেললে এটা আর পরা যায় না। এই কুসংস্কার, এই অপচয় রোধ করার দরকার আছে কিনা? কারণ এরা জানে না যে ইসলামী হুকুমত যারা চালাইছেন এরা কেমনে চলছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনটা কেমন কাটিয়েছেন, আমাদের মা বোনদেরকে এগুলো স্টাডি করার দরকার আছে কিনা? আজকে জামাইয়ের অবস্থাও বোঝে না, বলে আনে দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? 1 মাসে কয়েকটা বিয়ে হলে কয়েকটা জামা লাগবে। এটা কি আমি বানাইয়ে বানাইয়ে বলতেছি না, যেটা যে পরিবেশ চলছে সেটাই তো বলছি। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। অনেক জামাই, অনেক স্বামী হারাম পথে যেতে হয় স্ত্রীর কারণে। স্ত্রীর চাহিদা মিটানোর জন্য কোন পথে চলে যায়? হারাম পথে চলে যায়। সেজন্য ওই মহিলাদের কারণে স্ত্রীও জাহান্নামী, স্বামীও জাহান্নামী। কথা বলুন ঠিক না? সেজন্য দিনদার দেখে বিয়ে করতে বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলেন। আসুন, কি বললাম? তাহলে ওনারা জবাব পাইছেন কিনা? আরেকটা আছে না, ওনাকে দিনে পাওয়া যায়, রাতে। আচ্ছা, আপনাকে দিনে ইনাদের সমাধান করে রাতে ডাকলে আসেন না কেন? তখন সাইদ ইবনে আমর জমহি বলছেন, গো খলিফা, আমি তো ওই দিনেও বলেছিলাম, যেদিন আপনি আমাকে জোর করে দিচ্ছিলেন দায়িত্বটা, আমি সেদিন বলেছিলাম আমি কি বান্দার হক আদায় করবো নাকি আল্লাহর হক আদায় করব। আপনি আমাকে জোর করে দিয়েছেন। আমি হোমস এলাকায় আসার পরে আমার জীবনের 2টা ভাগ করে নিলাম, একটা দিন একটা রাত। আমি দিনটাকে বাজেট দিলাম আল্লাহর বান্দাদের জন্য, রাতটাকে বাজেট করে দিয়েছি আমার মাওলার জন্য। আমি জায়নামাজে দাঁড়িয়ে গেলে বন্ধুরা আমার দরজা ভেঙে ফেললো, আমার খবর থাকে না। আমি আমার মওলার সাথে দিদারে থাকি, আমি আমার মওলার হক আদায় করি রাতের বেলায়। আমি বন্দারা ডাকলো আমার খবর থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাদের কথা আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই সমস্ত বান্দাদের কথা আল্লাহ বলছেন, কালিলাম মা ইয়াহজাউন কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা রাতে খুব অল্প ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা সাহারির সময় উঠে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে কাঁদতে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক দর্দ কমারা রুতা है जब सारा आलम
सोता है जब सारा आलम सोता है। इस दर्द मोहब्बती के सदके अब जिक्र नबियों होता है, अब जिक्र नबियों होता है। एक जोड़े बोलो। और जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क नबी में रू रू करे ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। एक तो बड़ा आवाज बोलूं मरहबा। अरे तकबीर, अरे रिसाला, अरे गौसिया, अपने जुलूस ईद मिलादुन नबी হুমায়ুন পেশ है। কি বুঝলাম? ওনারা রাতটা কার জন্য? কার জন্য? হুজুর সেখান থেকে আসার পরে আমার জীবনটা ভাগ করে ফেলেছি, দিনটা রেখেছি বান্দাদের জন্য, আর রাত আমার মওলার জন্য। একটু জোরে বলুন। এই যারা আপত্তি করেছে এদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে না? আরে কার বিরুদ্ধে আমরা নালিশ দিছিলাম? আমরা তো এগুলো কিছুই জানি না। একটু জোরে বলুন। আরেকটা আছে না কি, অনুষ্ঠানের মধ্যে মেঘ আসছিল, উনি পালাইয়ে চলে গেছে। বলে হুজুর আসলে বিষয় কি জানেন, ওই যে বদরের যুদ্ধের পরে নবীজি 10 জন সাহাবাদেরকে মক্কাতে অবস্থা দেখার জন্য পাঠাইছিলেন, কাফেররা ওনাদেরকে ঘেরাও করে ফেলেছিল, আর এরা উপরে উঠে পাহাড়ে উঠে যখন পাথর মারা ঘুরাই ঘুরে পাথর মারছিল, কাফেররা ওনাদেরকে আমান দিছিল। ইনারাও বিশ্বাস করেছিলেন। পাহাড় থেকে নামতেই এই 10 জনকে ধরে 7 জনকে জবে করে দিয়েছিল, 3 জনকে বিক্রি করে দিয়েছিল। তার মধ্যে একজনের নাম হুবাইব। হুবাইবকে কিনে নিয়েছে কারা? বদরের ময়দানে হযরত হুবাইব যাদেরকে মেরেছিল তাদের ছেলে। কেন? বলে হুবাইবকে টুকরা টুকরা করতে হবে, উনি বদরে আমাদের বাবাকে মারছিল। ওনাকে এনে খাঁচার মধ্যে ঢুকাই দিয়েছে, বলেন পানাহার না দিয়ে উপবাসে মারবো। দেখতেছে কয়েকদিন পরে দেখতেছে উনি খাঁচার মধ্যে, লোহার খাঁচার ভিতরে বড় বড় টাটকা টাটকা আঙ্গুর খাচ্ছে। কি খায়? কিরে, ওনাকে তো বছরের পর বছরে ভিতরে ঢুকাই দিল, কোনো কাজ হবে না, উনি আরো খাইয়া কি হয়ে যাবে? আরো মোটা হবে। ইনা তো আমরা খাবার না দিলে কি হয়, খাবার তো এসে যায়। খাবার কে দেয়? জোরে বলুন, কে দেয়? আল্লাহ এখন আমাদের রিজিক দিতে পারে না? আল্লাহ বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে আমাকে ভয় করো, আমার কাছে যাও, এমন রিজিক দিব তুমি হিসাব করো কুল পাবে না। আমরা রিজিক তালাশ করতে গিয়ে হালাল হারাম যাচাই বাছাই করছি না। আসুন আর কয়দিন এগুলার পিছনে ঘুরবো? রিজিক তো নির্ধারিত, কথা বলুন ঠিক না? দুনিয়াতে আসার আগে রিজিক কি নির্ধারিত? রিজিকের বাইরে এক ফোঁটা খাওয়ার সুযোগ নাই, রিজিকের বাইরে এক গ্রাস অতিরিক্ত খাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে সে দিনদারি অর্জন করার তৌফিক দিক, আমিন বলুন। আসলে আমি কি বলতে চেয়েছিলাম, উনি বললেন হযরত হুবাইবকে অ্যারেস্ট করে নিয়ে মরুয়ালাকায় নিয়ে টুকরা টুকরা করেছিল। আর আমি পাহাড় থেকে দেখেছিলাম, আমি সাহায্য করতে পারি নাই। কেন? কারণ তারা মানুষ বেশি, আমি একা, আমি ওনাকে সাহায্য করতে পারি নাই। উনি দেখলাম ওনাকে টুকরা টুকরা করে ফেলে গেছিল কাফেররা। সবাই চলে যাওয়ার পরে আমি পাহাড় থেকে দেখছি হযরত হুবাইবের টুকরাগুলো একটার সাথে একটা লেগে 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 হঠাৎ করে উনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। যার শরীরকে টুকরা টুকরা করে ফেলে গেলে উনি কি হয়ে গেছে? জিন্দা হয়ে। ইনা তো
শহীদের আগে নামাজ পড়েছেন 2 রাকাত খুব তাড়াহুড়া করে। কেন? উনি বলেন আমি যদি দেরি করে নামাজ পড়ি এরা মনে করবে মওতের ভয়ে দেরি করছি। উনি ধীর স্থিরভাবে নামাজ পড়েছেন জিন্দা হয়ে, এবং বদদোয়া দেওয়া শুরু হচ্ছে। যারা ওনাকে হত্যা করেছে, জুলুম করেছে, ওনাদের বদদোয়া দেওয়া শুরু। হযরত হুবাইব বলেন, ওগো আমিরুল মুমিনিন, এই যে মেঘমালা যখন আসছিল আমার কাছে হঠাৎ করে হুবাইবের বদদোয়ার কথা মনে পড়েছে। আমার মনে হয় আমি তো ওনাকে সাহায্য করতে পারি নাই, এই আযাবটা আমার দিকে আসছে, সেজন্য আমি ভয়ে পালিয়ে গেছি। এরা তো জানে না। একটু জোরে বলুন। তাহলে কি বুঝলাম? ইসলামী শাসক যারা ছিলেন ইনাদের কাছে তাকওয়া ছিল, খোদা বিরুদ্ধ ছিল, ইনারা দুনিয়াকে স্থায়ী মনে করতেন না। আর এখন তো আমাদের দেশীয় ব্যাংকে টাকা রাখতে রাখতে ব্যাংক সব ফুরে গেলে দেশের বাইরের ব্যাংকে রাখা শুরু। এটা কি অবাস্তব না বাস্তব? ব্যাংক দেশীয় সব কি পুরাইছে, এখন কোথায় পড়াবে? দেশের বাহিরে। তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে টাকাগুলা কার? তুমি তো ব্যাংকে ঢুকাইছো, তোমার 1 সেকেন্ডের ভরসা আছে? তুমি যে ব্যাংকে ঢুকাইলে এগুলোর টাকা কার? খাবে কে? একটু চিন্তা করেছো? খাইলো কয়দিন খাবে? সে কবরস্থানের কথা চিন্তা করো। আল্লাহ মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে গভর্নর কিভাবে সাজাইছেন দেখেন, সব আল্লাহওয়ালা। শুধু তাই না, ফারুক আজম নিয়ে বিচারকের ক্ষেত্রে কত বড় ন্যায় পরায়ণ ছিলেন জানেন? ওয়াজবালা বিন আইহাম নাজরানের খ্রিস্টান বাদশা ছিলেন। সে আসছে ফারুক আজমের হাতে, মুসলমান হলো। কি হলো? মুসলমান। আর তাওয়াফ করতেছে। তাদের শাহী ড্রেস আছে, অহংকারের ড্রেস আছে না? অর্ধেক শরীর আর অর্ধেক কোথায়? আমাদের বর্তমানে মা বোনদের কতগুলো বোরকা আছে, এরা হেঁটে গেলে আর ঝাড়ু দিতে হয় না। এরা বোরকা পরে গেলে ঝাড়ু হাত দিতে হবে না, গোটা পরিষ্কার করে ফেলবে। এটা সীমাবদ্ধতা আছে কি না? আপনি যদি না রাস্তার নাপাক যদি তাকে লাগবে না, কেউ এটা স্টাইল বলে। এই যে ওয়াজবালা বিন ওয়াইহাম, সে খ্রিস্টান বাদশা ছিল, এখন মুসলমান হয়েছে, তাওয়াফ করতেছে। পিছনে এক সাহাবী দরিদ্র ছিলেন, উনি না জানতেই ওনার কাপড়ের মধ্যে পা দিয়ে ফেলেছে, পিছনে হাঁটতেছে। ওনার তো জামা কি লম্বা, অর্ধেক কোথায়? মাটিতে। পা অজান্তে যখন দিছে উনি গোড়ায় পড়ে গেছে। কে? বাদশা। ঘোড়ায় যখন পড়ে গেছে, উঠে এমন থাপ্পড় দিছে, দাঁত ফেলে দিছে। এই দরিদ্র মানুষ, গরিব মানুষের কি ফেলে দিছে? এই বান্দা ফারুক আজমের কাছে গিয়ে বিচার দিলেন, হুজুর, এই যে বড় বাচ্চা নাজরানের, যিনি মুসলমান হয়েছে, উনি তাওয়াফ করছিলেন, আমি পিছনে তাওয়াফ করছি, আমিও অজান্তেই ওনার কাপড়ে পা দিয়েছিলাম, ও পড়ে গেছিল, আমি ইচ্ছা করে এ কাজ করি নাই। সে উঠে আমাকে দেখেন কি অবস্থা করছে, আমার দাঁত ভেঙে দিয়েছে। বলে ঠিক আছে, ওনাকে ডাকো। আসছে। বলে আপনি ওনার দাঁত কেন ভেঙে দিয়েছেন? বলে আমার কাপড়ে পা দিছে। বলে পা দিয়েছে উনি ইচ্ছা করে করছেন, আর ওনার আপনার কাপড়গুলো নিচে কেন অর্ধেক? সে তো ইচ্ছা করে করে নাই, ভুলবশত করেছে। আর এখন আমাদের ইসলামী আইন আছে, কোরআন অনুযায়ী আসিন্না বিসিন, দাঁতের বদলা কি দিতে হবে? বলে আমার দাঁত, এটা তো রাজার দাঁত, এটা গরিব মানুষের দাঁত, দুনো দাঁত কি এক? ফারুক আজম বলে দাঁতের মধ্যে কোনো বেশ কম। আপনার দাঁত যেরকম তার দাঁতও সেরকম, আপনি প্রস্তুতি নেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। বলে ঠিক আছে, আমাকে 1 রাত বোঝার চেষ্টা, সময় দেন। কয় রাত? ফারুক আজম বলে ঠিক আছে। সে রাতে রাতে মুহূর্তে ধরে পালাই গেছে। সে বলে যে ধর্মের মধ্যে রাজা আর গরিবের দাঁত এক, আমি এই ধর্মে নেই। একটু জোরে বলি না, নাউজুবিল্লাহ। সে নাজরানে গিয়ে একজন মানুষকে ডাকছে, একটা বান্ডিল দিছে,
কিসের? একটা ছুরি দিয়েছে বিষ মাখা, বলছে আমি নিজে দেখে আসছি হযরত ওমরের কোনো বডিগার্ড নাই। এখন তো একটু নেতা হইলে বেশি বড় নেতাও লাগে না, ফেতি নেতা হইলেও ফালসার আগে পিছে কয়েকটা লাগে। কিন্তু ফারুক আজম অর্ধজাহানের বাদশা ছিলেন, কোনো বডিগার্ড ছিল না। বলে আমি নিজে দেখে আসছি ওনার কোনো বডিগার্ড নাই। তোমাকে ছুরিটা দিলাম, তুমি এটা গোপন করে রাখবে, তুমি মদিনায় যাবা, ফারুক আজমের হাতে মুসলমান হবা, মুখ থেকে সব, অন্তর থেকে নয়। যখন এই সুযোগ পাইবা ছুরিটা ঢুকাই দিলে হবে, উনি মারা যাবে, আর কিছু করতে হবে না। তুমি চলে আসবা, তোমার জন্য আরো অনেক বান্ডিল রেডি করতেছি। এই বন্ধ খুশি, কারণ নগদ তো পাইছে, আরো পাবে। এরকম বান্ডিলের বান্ডিল, এখন তো বান্ডিল লাগে না, অল্প টাকা দিল মাল মারি ফেলে, আছে কি না? কিন্তু তার মরণের কথা সে চিন্তা করে না, তাকেও যে মরতে হবে। এই আখিরাতে তার অবস্থা কি হবে, জাহান্নাম যে ঠিকানা হবে, এই চিন্তা তো করে না। আল্লাহ সবাইকে আখিরাতের খৌফ, তাদের অন্তর সৃষ্টি করার তৌফিক দেখ, আমিন বলেন। ঠিক কি বলতে চেয়েছিলাম, এই বান্দা পাঠালেন একজনকে, এসে মদিনাতে ফারুক আজমের হাতে মুসলমান হলো। অতি ভক্তিও দেখাচ্ছে, নামাজও পড়তেছে, রোজ ইসলামিক কানুন মোতাবেক চলছে, জিহাদের ময়দানেও যাচ্ছে। আচ্ছা, চেনার কোনো সুযোগ আছে? এখন তো 5 তারিখে গেছে টুবি, সুন্নিয়ানা টুবি, মিলাদ কিয়ামে বরবর, 5 তারিখের পরে বলে এগুলো সব বেদাত। এরকম আছে না? আমি অনেক দেখছি। 5 তারিখের পর আসল রূপ ভেসে উঠেছে, এর আগে ছিল মুনাফিক। কথা বলো ঠিক না? কিন্তু বাস্তব সুন্নিরা আগে যেরকম, একটু জোরে বলে, এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা রূপ পাল্টায় না। কথা বলুন ঠিক না? এরা ধোঁকাবাজ নয়, ঈমান আকীদার ব্যাপারে এক। কথা বলুন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলতে আমরা দরবারের ভিত্তিকে, খানাকার ভিত্তিতে আমাদের নাম ভিন্ন ভিন্ন হইতে পারে। কেউ খাদরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ ওয়াইসি, কেউ করনি, কেউ ভান্ডারি, কেউ সিরকুটি, কেউ মনিরি। যেটাই হোক, এটা আমাদের আলোক আলোক খানাকার বিষয়। কিন্তু ময়দানে আমরা সবাই দুই না এক। জোরসে বলেন, দুই না এক। এই সুন্নিয়ত কি পীর ভিত্তিক না আকীদা ভিত্তিক? সুন্নিয়ত কি ভিত্তিক? আমরা সবাই হুসাইনি। একসাথে বলে, আমরা সবাই হুসাইনি। আর 72 দল সব মিলে, এটা বলতে দেরি কা, আমরা সব সুন্নিদের নাম কি? হুসাইনি। আর যত বাতিল আছে সব মিলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এটার নাম ইয়াজিদি। এটার নাম কি? সেজন্য এক আশিক বলে, ভাই বাতিলের তুফান যতই আসুক সুন্নিদেরকে ডুবাইতে পারবে না। কেন? বলে, সুন্নিরা তো ইমাম হুসাইনের মোহাব্বতের কিস্তিতে উঠে বসে আছে, আর ওই কিস্তির মাঝি স্বয়ং ইমাম হুসাইন। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। बोलो ना, हुसैन इब्ने अली। এটা করামত থেকে খালি না, ব্যানারে কারবালা আছে। ব্যানারে কি আছে? একটু স্মরণের দরকার আছে না? तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। अरे मिट जाएगा जो आएगा हमको मिठाने,
আমাদেরকে ধ্বংস করতে আসলে নিজেরা ধ্বংস হয়ে যাবে। मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे साये मौलाए आली है, मौलाए आली है, मौलाए आली है। আমাদের মাথায় মৌলা আলীর ছায়া আছে কিনা? আমরা বেলায়েতের ছায়া নিয়ে চলি, কথা বলুন ঠিক কিনা? সেজন্য 5 তারিখের আগে যেরকম আমরা 5 তারিখের পরেও বাতিলের ক্ষমতা আসলে কি আমরা নরম হই না? আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম হইতো। সুন্নি হলে বুকে আসো, নবীর শানে বেয়াদবি করলে দূরে যাও, কথা বলুন ঠিক না? तुझसे और जन्नत से क्या मतलब, बातिलो दूरी हो, हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। सलात दुनिया চেনার কোন সুযোগ আছে? কোথায় যাচ্ছে আপনার নাই মনে হয়? জেহাদও চলে যায়, নামাজও পড়ে, পাক্কা মুসলমান, আর সুযোগ নিচ্ছে কখন একা পাই। কাকে? আপনাদের মনোযোগ আছে? ভিতরে কি আছে? ছুরি আছে না? 20 মাকা ছুরি। এক যুদ্ধ যাকে আসতেছেন, শেষ করবি এটা বলে শেষ করবি কি? কে হওয়া এখানে টাইম লিমিট? কে হওয়ার কিসে? হ্যালো, কারণ চলে গেছে? আচ্ছা, তো জেনারেটর থেকে দিতে পারবে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुन या। দেখেন, আমি এটা বলে শেষ করছি কারণ এটা লিমিট টাইম, এখানে অল্প নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে। আমি যেই কথাটা বলছিলাম, এই বান্দা আসছে একটা যুদ্ধে যাচ্ছে, যুদ্ধ গিয়েছে, কাফের বেদিনের সাথে যুদ্ধ করছে, টুপিওয়ালা। চেনার কোনো সুযোগ আছে? এমন মারাত্মক, এরা বলে আমাদেরকে আওয়ামী লীগের দালাল, এরা আওয়ামী লীগের সাথে একই খাটে থাকতো। কথা বলুন ঠিক? এরা বলে, আমরা বলে আওয়ামী লীগের দালাল। আমরা আওয়ামী লীগের দালালি কেন? আমাদের নিজস্ব স্বতন্ত্র মার্কাস। কথা বলুন ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সুন্নি হলে সব আমাদের ভাই, এদের সাথে আমাদের কোনো দূরত্ব, আমাদের দূরত্ব হবে ঈমান আকীদা নিয়ে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। যুদ্ধের ময়দান থেকে আসছে একটা ফারুক আজম বলছে, এখানে খালি জায়গা আছে, তোমরা তাবু খারো, একটু রেস্ট করো। যুদ্ধের ময়দান থেকে আসছে, সবাই তাবুর ভিতরে ঢুকে রেস্ট করতেছে। ওই বন্ধ আসেনি? ফারুক আজম আলাদা একটা গাছের নিচে পাথরটাকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছে, বড় আরামে ঘুম, একা, সবাই ঘুম। আর এই বান্ডিলওয়ালার ঘুম আছে? টেনশন কিসের? বান্ডিলের। একটা না বান্ডিল নিচে আরো আছে না? সবাই ঘুম, সে তানাউম, ঘুমের ভান ধরছে। সে ঘুমের মধ্যে নমে নাই, সে কিসে? তানাউম মানি ভান ধরছে। সবাই যখন ঘুমায় গেছে, সুন্দর করে তাঁবু থেকে বের হলো, ছুরিটা বের করলো, দেখতেছে ওমর ফারুকের কোনো বডিগার্ড নাই।
মাশাআল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হাটহাজারীর প্রতিনিধি, বলুন মারহাবা। এই হাটহাজারী দরবার শরীফের তলোয়ার বাংলার সম্মানিত আওলাদ অ্যাডভোকেট জননেতা সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী, উনি আমাদের মঞ্চে আসন গ্রহণ করতে যাচ্ছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। হ্যাঁ, একটু লক্ষ্য করুন এদিকে। মাশাআল্লাহ। সবাই সুশৃঙ্খলভাবে বসে দিন, আমিও শেষ করে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। সবাই সুশৃঙ্খলভাবে যারা আসছেন সবাই বসে যান। একটু জোরে বলুন মারহাবা। আমাদের সুন্নিদের চেহারা দেখলে বোঝা যায় না, স্টেজে বসলে আলো হয়ে যায়, ঠিক কি না? এটা সুন্নিদের চেহারা। দুনিয়া তো নূরানি, আখিরাত তো নূরানি। এটা কোরআন শরীফ। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ। সেদিন কিয়ামতের ময়দানও কিছু চেহারা নূরানি হবে, কিছু চেহারা কালো কালো হবে। সমস্ত তাফসীর, এমনকি আহলে হাদিসের তাফসীরও আছে, কিয়ামতের ময়দানে চেহারা নূরানি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের। বাস আসুন, এই বন্দা কি বের করছে? কাকে ঢুকাবে? ফারুক আজমের কে? কারণ চুরির মধ্যে বিষ আছে। ফারুক আজম গাছের নিচে আরামে ঘুম, এদিকে তাবুত সৈন্যরা ঘুম। সে একা গিয়ে ফারুক আজমকে ঢুকাই দিতে পারলে অনেক বান্ডিল অপেক্ষা করতেছে। একেবারে কাছাকাছি যেতেই না যেতেই ফারুক আজমের যেখানে উনি আরামে ঘুমাচ্ছেন, ওনার দুই সাইড থেকে জমিন থেকে বিশাল বিশাল দুইটা বাঘ বের হয়ে গেল। মাটি থেকে কি বের হয়েছে? করছেন কে বের? আল্লাহ বের করতে পারে না? যে আল্লাহ পাথর থেকে না কাবের করতে পারে, উটনি বের করতে পারে সালেহ আলাইহিস সালামের জন্য, সে আল্লাহ জমিন থেকে বাঘ বের করতে পারে না? বাঘ দুইটা বের হয়ে একজন তার মাথায় ধরছে, একজন পা ধরে টানে। সে চিৎকার দিয়ে কান্দে। ফারুক আজমের ঘুম ভেঙে গেছে। কিরে, ইনি তো আমার হাতে মুসলমান হয়েছে, জিহাদও গিয়েছে, ওনাকে বাঘে কেন খায়? উনি টেনশন করতেছে। তখন গায়েব থেকে আওয়াজ আসছে, ওমর কার জন্য টেনশন করছো? সে তোমার বডিগার্ড না দেখে তোমাকে ছুরি ঢুকাইবার জন্য আসছে। আমি আল্লাহ তোমার জন্য বডিগার্ড রেডি করে দিয়েছি। ফারুক আজমের বডিগার্ডের নাম কি? সে আল্লাহ এখনো সাহায্য করতে পারে না। ওই ফারুক আজমের অনুসারী হলে হবে। ফারুক আজমের অনুসারী হন, দেখবেন সাহায্য এখনো আমার আল্লাহ করবে, বিজয় নিশ্চিত। তবে সাহাবীদের অনুসরণ লাগবে। এখন তো সাহাবেদের শানে উল্টা সিধা বলা বলি করছে, কথা বলুন ঠিক না? আমাদের উচিত এই ওনাদের খোলাফায়ে রাশিদুনের আদর্শকে আমরা যাতে অনুসরণ কি করে স্টাডি করি এবং ওনাদেরকে অনুসরণ করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাতে মজবুত থাকার তৌফিক দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে